তো গাইস কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সব রকম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম নাগপুরি স্টাইলের ফটো এডিটিং গুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো এরকম এডিটিং কিন্তু আপনারা অনেকেই করতে পারেন, এছাড়াও কিন্তু অনেকেই করতে পারছেন না অনেক কারণের বিষয়। তো তার জন্য কিন্তু এডিটিংটা হচ্ছে না, এছাড়াও আপনাদের মাথায় ঢুকছে না যে কিভাবে এডিটিংটা করব। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন, তো তারপর আপনাদের বলে দিচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করা আগের ফটো একদমই কিন্তু নর্মাল দেখতে পাচ্ছেন। তো কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি এই ফটোটাকে এরকম ভাবে কিন্তু এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কালারিং চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম এডিটিং কিন্তু এরকম নাগপুরি স্টাইলের এডিটিং আপনারাও করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো ভালোভাবে দেখিয়ে দেবো, তো তারপর আপনারা ফলো করলে কিন্তু এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এরকম নাগপুরি স্টাইলের ফটো এডিটিং করার জন্য আমরা দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন পিকচার আর হচ্ছে লাইটরুম। আপনারা কিন্তু খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করবেন আর দিয়ে দেবে। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আপনারা সবার আগে এখানে ডাউনলোড করে ইনস্টল করে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো যেহেতু আমাদের মেইন কাজ কিন্তু লাইটরুম দিয়েই শুরু হচ্ছে, তো এখানে আমরা লাইটরুম অ্যাপটা ওপেন করলাম। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো অটোমেটিকলি শো করবে। তো তারপর এখান থেকে আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করবেন আপনাদের, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, ফটো কিন্তু আমি চুজ করে নিয়েছি। তো তারপর ফটোটা চুজ করার পর অটোমেটিকলি আমাদের নিচে কিছু এডিটিং টুল শো করছে। এগুলো থেকে আপনারা সিম্পলি এডিট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আরও কিন্তু আপনাদের এডিটিং টুল শো করবে, এগুলো থেকে আপনারা ভয় পাবেন না, এগুলো কিছুই আপনাদের ইউজ করা লাগবে না। এগুলো থেকে আপনারা সিম্পলি যে প্রথমে দেখতে পাচ্ছেন কালার, তো কালারে ক্লিক করবেন। আর যদি মনে হয় আপনাদের ফটোর একটু লাইট কম হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই কালারের পাশেই দেখতে পারবেন লাইট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা এক্সপোজারটাকে হালকা একটু প্লাস করে দেবেন। বেশি প্লাস করলে কিন্তু আপনাদের ফটোটা ভালো দেখা যাবে না, তো হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর এখানে সিম্পলি কালারে চলে আসবেন। তো তারপর এখানে প্রথমে আপনাদের টেম্পারেচার অপশন পেয়ে যাবেন আপনারা। তো এটাকে আপনারা একটু বেশি প্লাস করে দেবেন, এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর টিএনটিকে একটু মাইনাস করে দেবেন, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো সিম্পলি আপনারা এই দুটোকে এইভাবে সেট করবেন। তো তারপর একটু উপরে দেখতে পারবেন এখানে মিক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে অনেকগুলো কালার শো করবে, শুধুমাত্র সবুজ কালারটাকে ক্লিক করবেন, হিউটাকে -100% করবেন আর স্যাচুরেশনটাকে -100% করবেন। একইভাবে হলুদটাকে ক্লিক করে হিউটাকে 100%, স্যাচুরেশনটাকে 100%। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডের সব কালারগুলো রিমুভ হয়ে যাবে, এখানে কিন্তু ফটোটা পুরো হোয়াইট কালার হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এখানে আপনারা অরেঞ্জ কালার পেয়ে যাবেন। যদি আপনাদের ফেসটা একটু ডার্ক হয়ে যায় বা যদি কালারটা মনে হচ্ছে অন্যরকম হয়ে গেছে, সেক্ষেত্রে অরেঞ্জটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে প্লাস বা মাইনাস করতে পারেন। এখানে আপনাদের ফটো এডিটিং জিনিসটাকে করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করবেন। তো তারপর যদি মনে হয় ফেসে লাইট দরকার হয়, তো সেক্ষেত্রে লিমিনেসটাকে আপনারা প্লাস করতে পারেন। তো আমি এখানে লিমিনেসটাকে কিছু করছি না, এখানে 0% করে রাখছি আর স্যাচুরেশনটাকে এখানে 20% মাইনাস করে দিয়েছি। এছাড়াও আপনারা একটু কম মাইনাস করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তো তারপর এখানে রেড কালারে ক্লিক করবেন, হিউটাকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, এছাড়াও 0-তে রেখে দিতে পারেন। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে আপনারা প্লাস বা মাইনাস করতে পারেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করে দিয়েছি, দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ফলো করবেন, খুব সহজে কিন্তু এডিটিংটা হয়ে যাবে। তো এখান থেকে আর কিছু করতে হবে না। তো তারপর এখানে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন, ব্যাস আমাদের কিন্তু অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা কি করবো গাইস, এখানে মিক্সের পাশেই আপনারা দেখতে পারবেন গ্রেডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 3টে রাউন্ড চলে আসবে। তো প্রথম রাউন্ডটাকে আপনারা ক্লিক করে এখানে সাইডে দেখতে পারবেন নিচে একটা অ্যারো আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। হিউটাকে আপনারা সিম্পলি ব্লু কালারের উপরে রাখবেন। তো তারপর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন আপনাদের ইচ্ছা মতন, তো এখানে 20% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে একটু স্ক্রল করবেন, এখানে এই রাউন্ডটাকে উপরে এইভাবে রাখবেন। তো তারপর হিউটাকে একইভাবে ব্লু কালার আর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। তো তারপরে একইভাবে এই রাউন্ডটাকে নিয়ে আসবেন, হিউটাকে ব্লু কালারের উপরে রাখবেন আর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। তো তারপরে এখানে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু একটু ব্লু কালার টাইপের হয়ে যাবে, তো দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এবার আপনারা কি করবেন, এখানে সাইডে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করে দেবেন। তো এখানে টেক্সচার ইফেক্টটাকে আপনাদের একটু বেশি প্লাস করে দিতে হবে, এখানে 90 বা 95% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ক্লিয়ারিটিটাকে একটু বেশি প্লাস করে দেবেন, এখানে 40 বা 45% আশেপাশে। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর ভিন্টে নামে একটা অপশন সাইডে, এখানে ক্লিক করবেন, অ্যামাউন্টটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন, এছাড়াও মাইনাস করতে পারেন আপনাদের ইচ্ছা মতন, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিছু কিছু জিনিস আপনারা ফলো করবেন আমাকে, তো তাহলে কিন্তু ভালো লাগবে জিনিসটা। এছাড়াও আপনাদের ইচ্ছা মতো জিনিসটাকে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর গিয়ে এখানে আপনারা কি করবেন, মেইন কাজ কিন্তু এখন থেকেই এখানে আমাদের ইফেক্টটা সেট করা হয়ে গেল। তো তারপরে এখানে আপনারা সাইড একটা টুলস পেয়ে যাবেন, এডিটিং টুলস, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অনেকগুলো আপনাদের অপশন চালু হয়ে যাবে, এগুলো থেকে কালার রেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড কিন্তু চলে এসেছে আমাদের। তো আপনাদেরও ফটোতে কিন্তু এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে সেট করে নেবেন, দেখতে পাচ্ছেন।
একদম নিখুঁতভাবে কাজটা করতে হবে। এখানে কিন্তু ফেসের ওপর যেন কোনো রকম কোনো কালার না পড়ে। তো তারপরে এখানে আপনারা অ্যামাউন্ট পেয়ে যাবেন, অ্যামাউন্টটাকে হালকা একটু মাইনাস করে দেবেন। এখানে আপনাদের ফেস থেকে জিনিসটাকে রিমুভ করে নিতে হবে। তো আমি এখানে আমার ফটো অ্যাকর্ডিং মাইনাস করে নিচ্ছি। তো তারপরে এখানে অ্যাপ্লাই দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সিম্পলি কালার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর টেম্পারেচার অপশনটাকে 100% প্লাস, টিএনটিকে 100%, স্যাচুরেশনটাকে 100%। তো এইভাবে 100% করে দেবেন তিনটাতেই। তো তারপরে এখানে আপনারা হিউর অপশন পেয়ে যাবেন। তো তারপর গাইস এই হিউটাকে আপনারা যে কালারের উপর রাখবেন সেই কালারটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন, সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারটা হয়ে যাবে। তো আমি এখানে সবুজ কালার টাইপের করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন। তো এই সবুজ কালারটা কিন্তু আমার দেখতে ভালো লাগছে, তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবো। তো তারপর গাইস এখানে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এই ফটোটা কিন্তু আমাদের লাইটরুমে এডিটিং হয়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন ফটোটা আফটার বিফোর দেখতে পাচ্ছেন। এখানে আগে এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আপনাদের এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য এই যে শেয়ারের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন, একইভাবে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর ওপেন করবেন। তো এখানে আমি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে এডিট ফটোতে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারির সব ফটোগুলো একইভাবে শো করবে। তো কেবল লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমি ফটো চুজ করে নিয়েছি। তো এই ফটোটা কিন্তু আমি লাইটরুম দিয়ে কেবল সেভ করলাম। তো তারপর ফটোটা আসার পর নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যদি আপনাদের মনে হয় ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবে, তো সেক্ষেত্রে ইফেক্টে ক্লিক করে এখানে আপনারা কিন্তু কালারের অপশানে যাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান আছে, এখানে কালারের অপশানে যাবেন। তো তারপর কালার রিপ্লেসে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা কালারটা পরিবর্তন করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন হিউটাকে আপনারা যে কালারের উপর রাখবেন তো সেই কালারে কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন। তো আমি সবুজ কালারে রেখে দিচ্ছি, এখানে ডিসক্রাইব করে দেবো। তো এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তো এবার আমরা মেইন যে কাজটা করবো, ইফেক্টে যাবো আবার। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এগুলো থেকে আমরা সিম্পলে যাবো। তো তারপর একদম লাস্টে চলে যাবো, একটা স্যাচুরেশন নামে আমাদের ফিল্টার আছে, এই যে দেখতে পাচ্ছেন লাস্টে, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা 100% প্লাস করে দেবেন। তো তারপর গেছে আপনাদের দেখতে পারবেন ফেসে কিন্তু লাইটটা পড়ে যাবে। তো ফেসটা কিন্তু লাল হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর গেছে এই যে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। হার্ডনেসটাকে 100% করবেন আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপরে একমাত্র স্ক্রিন থেকে কিন্তু জিনিসটাকে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে কিন্তু আমি জিনিসটাকে রিমুভ করে নিচ্ছি। তো তাহলে কিন্তু আমাদের ফেসটা আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের জিনিসটা এডিটিংটা খুবই সুন্দর লাগবে। তো এখানে আপনাদের নিখুঁতভাবে কাজটা করতে হবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা গেছে। তো তারপর ফটোটা কিছুটা এরকম হয়ে গেছে। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গেছে আবার টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের কালারিংটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, কালারফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো পার্থক্যটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবার আপনাদের কি করতে হবে, ফটোটাকে ইনহ্যান্স করতে হবে, এইচডিতে কনভার্ট করতে হবে। তো তার জন্য এই যে টুলস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এআই ইনহ্যান্স দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তো তারপর দেখতে পারবেন ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় কতটা পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। তো একটু ওয়েট করে নেবেন এখানে আপনারা। 2000 years later. তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা নিচে ইন্টেন্সিটি পেয়ে যাবেন 100% করবেন। তো তারপর ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে আফটার বিফোর দেখে নিতে পারেন যে কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেল। তো এখান থেকে আপনারা জিনিসটাকে এভাবে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। ব্যাস, আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এছাড়াও আপনারা চাইলে আরও ইনহ্যান্স করতে পারেন একইভাবে। তো এবার আমাদের ফেসটা স্মুথ করার জন্য বা পরিষ্কার করার জন্য আপনারা কি করবেন, তো সেটা করার জন্য এখানে রিটাচ দেখতে পারবেন, রিটাচে ক্লিক করবেন। যদি আপনাদের ফটোটা ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে পরিষ্কার করার জন্য রিটাচে ক্লিক করবেন। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে স্কিন টোন দেখতে পারবেন, এই স্কিন টোনে ক্লিক করে দেবেন। তো তারপর অনেকগুলো কালার শো করবে, এখান থেকে মিক্স কালারে ক্লিক করবেন। তো তারপরে যে সাদা কালারটা চুজ করে নেবেন, টিকমার্ক করে দেবেন। তো তারপর সাইডে অটো এখানে ক্লিক করে দেবেন। ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমাদের ফটোটা পরিষ্কার করে দেয়। তো এখান থেকে আপনারা ইন্টেন্সিটির অপশন পেয়ে যাবেন, আপনাদের ইচ্ছা মতন এখানে সেট করে নিতে পারেন। তো আমি এখানে 50 বা 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটোটাকে জুম করে। তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল আর এখন কিন্তু একটু পরিষ্কার হয়ে গেছে। রেজাল্টটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, একটু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখান থেকে আমি ইন্টেন্সিটিটাকে বেশি বাড়াইনি, আপনারা চাইলে 100% প্লাস করে দিতে পারেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। আবার টিকমার্ক ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিংটা করে নিয়েছি। এখানে আমাদের ফটোটা আগে এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার যদি আপনাদের মনে হয় যে আপনারা এখানে একটা সিগনেচার দেবেন, তো সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা লাইট ইফেক্ট আপনাদের অ্যাড করতে হবে। তো তার জন্য সবার আগে স্টিকারে ক্লিক করবেন। তো তারপর এখানে সার্চ বারে হোয়াইট লাইট ইফেক্ট লিখে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো আপনাদের লাইট ইফেক্ট শো করবে, এগুলো থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে
থেকে নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে ব্লিন্ড নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন, স্ক্রিনে ক্লিক করে দেবেন। এছাড়া মাল্টিপ্লেতে করতে পারেন, তো আমি এখানে স্ক্রিনে করে দিচ্ছি। তো স্ক্রিনে করার পর এখান থেকে আপনারা এইভাবে ফটোর এই কর্নারে এভাবে রাখবেন। তো তারপরে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আপনারা ডবল করে নেবেন। তো এই ডবলটাকে আপনারা সাইডে এইভাবে রেখে দেবেন। তো এবার গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু পুরো পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো তারপর উপরে টিকমার ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা পার্থক্যটা দেখে বুঝতে পারছেন আগে কেমন ছিল ফটোটা, এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। একদমই কিন্তু সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার আপনারা ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম কিন্তু খুব সহজেই নাগপুরি ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।